নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিঙ্কি ইন্ডিয়ান ফুড রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিনের পর তোমাদের মাঝে ফিরে এলাম নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। একেবারেই নতুন রেসিপি। আমি আগে কখনো রেসিপিটা বানাইনি বা কারোর কাছে তৈরি করা দেখিও নি। তো চকলেট দইয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বানাবো চকলেট দই। তো আমি বাড়ির চারপাশটা একটু দেখিয়ে দিলাম। আমাদের বাড়ির চারপাশটা প্রচণ্ড জল জমেছে, বর্ষা হয়েছে মানে বৃষ্টি হয়েছে, প্রচণ্ড জল জমেছে। তো দই খেতে মন করছিল, মানে বাচ্চারা চাইছিল। তো ভাবলাম চটপট চকলেট দই বানিয়ে ফেলি। সবসময় তো এমনি দই তো তৈরি করি, তো ভাবলাম যে চকলেট দই বানাই একদম নতুন। তো আমি এখানে 1 কিলো দুধ আমি জাল বসিয়ে দিয়েছিলাম। তো তার থেকে খানিকটা আমি তুলে নিয়েছি, 4-5 চামচ মতন তুলে নিয়েছি। আর তো আমি ওই দুধের মধ্যে 2টো আমুল দুধের প্যাকেট আমি এখন দিয়ে দিলাম। পাউডার দুধ 10 টাকা করে দাম নিয়েছিল, আমি 2টো পাউডার দুধ দিয়ে দিলাম। তো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই 2টো প্যাকেট সব দোকানেই পাওয়া যায়। তো ওই 2টো প্যাকেট আমি এখন দুধের মধ্যে মিশিয়ে দুধটাকে একটু ঘন করে নিয়েছি। এই দুধটাই আমি কিন্তু ওই যে জাল করা আছে যে দুধটা, এখনও কিন্তু ফুটছে দুধটা, মানে এখনও ঘন হচ্ছে, ওই দুধের মধ্যে মিক্সড করব। তো এটা এখন সাইডে আমি সরিয়ে রাখবো। আর যাহা তো বলেছিলাম আমি আজকের চকলেট দই বানাবো। তো আজকের আমার হাতের সামনে চকলেট ছিল না, তো ভাবলাম আমি আজকের ওরিও বিস্কুট দিয়েই চকলেট দইটা বানাবো। তো ওরিও বিস্কুটের মাঝখানে ক্রিম থাকে, তো সেই ক্রিমটাকে আমি সরিয়ে নিয়েছি। আর বিস্কুটগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু মেশিনে দিয়ে গুঁড়ো করেছি, তোমরা চাইলে কিন্তু অন্য কিছু দিয়ে গুঁড়ো করে নিতে পারো। তো ঘন করতে বসানো ছিল যে দুধটা জাল বসিয়েছিলাম, যেটাকে আমি ঘন করছিলাম, ওই দুধের মধ্যে কিন্তু আমি 1 কাপ চিনি মিশিয়ে দিয়েছি। দিয়ে একটু জাল করে নেওয়ার পর যে আমি 2খানা দুধের প্যাকেট কেটে যে ঘন করে রেখেছিলাম যে দুধটা, সেই দুধটাও মিশিয়ে দিয়েছি। আর আরও একটু জাল করে নেবো। আর এদিকে আমি একটু টক দই, প্রায় 1 কাপ মতন টক দই আমি পরিষ্কার কাপড়ে ভালো করে ছেঁকে একদম জল বের করে নিয়েছি। আর দুধটাকে কিন্তু আমি আরও একটু ঘন করে দেখিয়ে দিলাম যে এরকমই ঘন হবে, থকথকে। দুধটাকে একটা ফোঁটা মাটিতে ফেলে দেখবে বা অন্য কিছুতে রেখে দেখবে যে দুধটা গড়িয়ে যাচ্ছে কি না। তো যদি না গড়িয়ে যায় তাহলে ভাববে কিন্তু দুধটা একেবারেই দই বসানোর জন্য একেবারেই রেডি হয়ে গেছে। তো আমি দুধটাকে নামিয়ে অনেকক্ষণ ঠান্ডা করে নিচ্ছি, মানে প্রায় একেবারেই ঠান্ডা হয়ে গেছে, মানে একদম গরম ভাব থাকবে না, একেবারেই ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে যে আমি যে দইটাকে, টক দইটাকে আমি একটু যে পরিষ্কার কাপড়ে যেটা ছেঁকে রেখেছিলাম, একদম কিন্তু জল নেই, দেখতেই পাচ্ছ। তো আমি যেখানে দইটা বসাবো আমি কিন্তু সেখানেই দইটা নিয়ে নিয়েছি, টক দইটা নিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। অনেকক্ষণ ধরে একটু সময় নিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে, তো যাতে একদম দানা দানা ভাব যাতে না থাকে। তো ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। আর যে ঘন করে রাখা যে দুধটাকে যে আমি জাল করেছিলাম, এতক্ষণ ধরে জাল করে যে ঠান্ডা করেছি, তো ওই দুধটাকে অল্প অল্প করে টক দইয়ের মধ্যে দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেবো। এইভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো পুরোপুরি মিশিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো যে আমি ওরিও বিস্কুটটা যে গুঁড়ো করে রেখেছিলাম, এই ওরিও বিস্কুটটা আমি এখন দিয়ে দেবো 3-4 চামচ, মানে যতটুকু প্রয়োজন ততটুকু আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবেই আমি আস্তে আস্তে মিশিয়ে নেব, একটু সময় নিয়ে মিশিয়ে নেব। আর আমি যে পুরো দুধটা দিইনি, এখনও বাকি দুধ রয়েছে, সেই দুধটাও অল্প অল্প করে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি একেবারে কিন্তু দুধটা দিয়ে দিইনি, তাতে মিশাতে অসুবিধে হবে, যার জন্য আমি অল্প অল্প করে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দুধটা দিয়ে আমার কিন্তু মেশানো হয়ে গেছে। আর পাত্রের চারপাশটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ওপরে একটু আমি ওরিও বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দেবো। তোমরা চাইলে বন্ধুরা কিন্তু এটা চকলেট দিয়ে তৈরি করতে পারো, যেহেতু চকলেট দই। তো বন্ধুরা, চকলেট দইটা চকলেট দিয়েই বানালে কিন্তু বেশি ভালো লাগবে খেতে, আর বেশি টেস্ট লাগবে খেতে। তো হাতের সামনে আমার কাছে ওরিও বিস্কুট ছিল, আমি ওরিও বিস্কুট দিয়েই বানিয়েছি। তো আমি এখন সরাসরি আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর 10 মিনিট কড়াইটা গরম করে নিয়েছিলাম, নিয়ে আমি পাত্রটা বসিয়ে দিয়েছি। আর 20 মিনিট আমি গ্যাস কমিয়ে জাল করে নিয়েছি ঢাকা দিয়ে। দেখো একেবারেই পুরো জমে গেছে, মানে পুরো বসে গেছে, একদম শক্ত হয়ে বসে গেছে। দেখতেই পাচ্ছ খুব সহজে খুব তাড়াতাড়ি আমি বানিয়ে ফেললাম চকলেট দই।
এইভাবে কিন্তু চটপট কিন্তু বাড়িতে বানিয়ে ফেলা যায়। তো দইটা আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো গরম ভাবটা কাটিয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর পরিবেশন করার জন্য আমি বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দইটা জমে গেছে। তো বন্ধুরা, আমাদের এই চকলেট দইয়ের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে।